Hello viewers, welcome to Mumtaz Herbal Product Presents Voice of Excellence only on City FM 96. আমি সাদিদ আদনান ওয়াহিদ আছি আপনাদের সাথে। আর আজকে আমাদের এপিসোডটি একটু ইন্টারেস্টিং হবে। ইংলিশে একটি প্রভাব আছে, কমিউনিকেশন ইজ দ্য কি। লাইফে আউটস্ট্যান্ডিং লেভেলে সাকসেস অ্যাচিভ করার জন্য কমিউনিকেশন খুবই ইম্পর্টেন্ট। তাই আজকে আমরা কথা বলবো এমন একজনের সাথে যিনি কিভাবে প্রপারলি কমিউনিকেট করতে হয় এই জিনিসটি সবাইকে শিখিয়ে থাকেন। ভিউয়ার্স, আমরা এখন আছি আমাদের আজকের এপিসোডের গেস্ট, কমিউনিকেশন কোচ অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটর জিয়া হাসান ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ভালো আছি, অনেক ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনাদের এই প্ল্যাটফর্মে কথা বলতে। আপনার জীবনের গল্প শুনতে চাই, যে কিভাবে আপনার পথ চলা, একাডেমিক ক্যারিয়ার অ্যান্ড এখন আপনি যে ক্যারিয়ারে আছেন ওই ক্যারিয়ারটা শুরু হলো। আমার জীবনের গল্প খুবই সাদামাটা, সাধারণ। এর মধ্যে সাধারণের মধ্যে অসাধারণ কিছু ঘটনা ঘটেছে। টাঙ্গাইলের করটিয়া গ্রামে আমার বড় হওয়া, সেখান থেকে সম্ভবতই বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে পড়াশোনা শেষ করলাম 1995 সালের একদম গোড়ার দিকে। আমাদের তো তখন কিছুটা সেশন জ্যামে পড়তে হতো। শেষ করে একটা সিদ্ধান্ত আমি ক্যাটাগরিক্যালি নিলাম, সেটা হচ্ছে যে আমি চাকরির পিছনে দৌড়াবো না, আমি ফ্রিল্যান্সার হব। আমি ফ্রিল্যান্সার ইংলিশ ট্রেনার হিসেবে শুরু করেছিলাম 1996 সালে। তখন বাংলাদেশে অনেকেই ফ্রিল্যান্সিং ব্যাপারটা বুঝতো না, এখন এটা খুবই রিকগনাইজ লাগে, আর বিশেষ করে প্যান্ডেমিকের পরে তো এটা ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজ। তো আমি প্রাইভেট 1-to-1 সেশন করাতাম 1996 সালের মাঝামাঝি থেকে শুরু করেছিলাম। পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ আমার কাছে আসতো এবং ক্রমে এই সেশনটা পপুলার হয়ে গেল। ঢাকাতে এটার প্রচুর ডিমান্ড তৈরি হলো। লোকাল বাংলাদেশি কিছু নিউজ পেপার আমাকে নিয়ে লিখতে শুরু করলো সেই সময়গুলো, যে এরকম করে প্রফেশনাল বিভিন্ন পেশাজীবীদের জন্য প্রাইভেট 1-to-1 কমিউনিকেশন কোর্স হচ্ছে। মূলত এটা ছিল তখন বিজনেস ইংলিশ কোর্স। তো সেইটা কয়েক বছর করার পরে 1999 সালের দিকে আমার মনে হলো যে আমার আসলে একটু বাইরে গিয়ে যদি আমি একটু পড়াশোনা, একটু ইংলিশের কোনো কোর্স করে আসতে পারি, একটু অ্যাডভান্স লেভেলে পড়াশোনা করে আসতে পারি, তাহলে আমার আরেকটু সমৃদ্ধ হব সব দিক থেকে। তো সেই চিন্তা থেকে 1999 সালের ডিসেম্বর মাসে আমি ইংল্যান্ডে লেখালেখি শুরু করি স্কলারশিপের জন্য, ইংলিশ ল্যাঙ্গুয়েজের অ্যাডভান্স লেভেলে কোর্স করতে যাওয়ার জন্য। 13 মাস জুড়ে আমি লিখতে থাকি আমার কাজের ফাঁকে ফাঁকে। প্রতিদিন 10 ঘন্টা তখন গড়ে কাজ করতাম এবং আলহামদুলিল্লাহ 13 মাস পরে 2001 সালের জানুয়ারি মাসে প্রথম ইংল্যান্ডের স্কলারশিপটা আসে। এর মধ্যে মেসেজ যারা শুনছেন তাদের জন্য, যে আপনাকে যে কোনো জিনিস অর্জন করার জন্য প্রথম স্বপ্ন তো দেখতেই হবে, তারপরে আপনাকে রুথলেসলি ফোকাসড হয়ে লেগে থাকতে হবে। দ্য মেসেজ আমি কিন্তু পাশ করেছি দর্শন থেকে। অনেকে এখনো বাংলাদেশে মনে করে যে ইংরেজি শেখানোর জন্য, টিচার হবার জন্য, ইংলিশ ট্রেনার হওয়ার, ESL ট্রেনার হওয়ার জন্য ইংরেজিতে পাশ করতে হয়। ইহা সঠিক নয়। আমি তো এখানে এটা করে গিয়েছি। আমি ঢাকার মানে টপ নচ কিছু অর্গানাইজেশনে কাজ করেছি, আমি INGO-তে কাজ করেছি বেশ কিছু বাংলাদেশের, এবং সেটা পুরোপুরি বাংলাদেশ ছেড়ে যাবার আগে পিয়ার হিসেবে, মানে প্রবাসী হয়ে যাবার আগ পর্যন্ত আমি 21 বছর এখানে কাজ করেছি। এই হচ্ছে মোটামুটি পথ চলা। আর কানাডা যাওয়ার পরে বাংলাদেশে জিয়াজ ল্যাঙ্গুয়েজ সেন্টার, এখানে একটা নিবন্ধিত প্রতিষ্ঠান ছিল, সেটা এখন কানাডায় গিয়ে জিয়াজ ল্যাঙ্গুয়েজ সেন্টার ইনকর্পোরেশন, এটা কানাডাতে একটা লাইসেন্সড কোম্পানি, একটা ইনকর্পোরেশন। এটার মাধ্যমে আমরা ওয়ার্ল্ড ওয়াইড সফট স্কিলস ট্রেনিং, মূলত কমিউনিকেশনের ট্রেনিং গুলো প্রোভাইড করি। আমাদের মানে বড় অংশই, আমাদের শিক্ষার্থীদের বড় অংশ আসলে বাংলাদেশ থেকেই। আর পাশাপাশি অন্যান্য দেশে যারা কানাডার মধ্যে আছেন, যাদের অরিজিন অন্যান্য দেশের, তারাও আমাদের এই কোর্সগুলোতে অংশগ্রহণ করে। তো জিয়া ভাই, একটা বিষয় আমি একটু আপনাকে প্রশ্ন করতে চাই। বিদেশে মাইগ্রেট করার জন্য বা কাজের জন্য বিদেশ যেতে অনেক ইন্টারেস্টেড, আর আমাদের সোশ্যাল মিডিয়াতে অ্যান্ড ইন্টারনেটে অনেক এরকম প্রলোভন বা অনেক লুক্রেটিভ অফারের কথা মানে দেখা যায়, শোনা যায়, যে মানে যেটা দেখে মনে হয় আসলে কানাডায় যাওয়া খুবই ইজি, সেখানকার পিআর অ্যান্ড সিটিজেনশিপটা পাওয়া মানে খুবই ইজি একটা টাস্ক। সো আপনার ক্ষেত্রে আসলে বিষয়টা কেমন ছিল? আচ্ছা, প্রথমে হচ্ছে আমরা যে গিয়েছি পিআর হিসেবে ফেডারেল গভর্নমেন্টের, কানাডা মানে কেন্দ্রীয় সরকারের এক্সপ্রেস এন্ট্রি একটা স্কিল মাইগ্রেশন প্রোগ্রামে, এবং সেখানে মেইন অ্যাপ্লিকেন্ট ছিল আমার ওয়াইফ, আমি ছিলাম ডিপেন্ডেন্ট অ্যাপ্লিকেন্ট।
তো আমরা সাথে 3টা বাচ্চা, আমরা 5 সদস্যের পরিবার। আমরা ওই যে বললাম করটিয়া গ্রামে, পাশাপাশি এটাও একটু বলে রাখি যে আমরা বাংলাদেশে গ্রাম পর্যায়ের প্রথম রেজিস্টার্ড ইংলিশ ভার্সন স্কুলটা পরিচালনা করছি টাঙ্গাইলের করটিয়াতে। এটার বয়স 15 বছর এবং এটা একটা রেজিস্টার্ড স্কুল। আমরা বাচ্চাদের ফাউন্ডেশন তৈরি করি। এটা ইংলিশ ভার্সন, মানে এনসিটিভির আন্ডারে। কানাডায় পিআর হয়ে আসতে লাগে আপনার যোগ্যতা, দক্ষতা, টাকা পয়সার কোনো ব্যাপারই নাই। গভর্নমেন্টের যে ফিজটা সেটাই দেবেন, এবং আমাদের সময় ফিজটা ছিল অনেক কম। আমাদের সময় এটা $500-550 ছিল। 18-র উপরে যারা, 18-র নিচে ওদের জন্য $150 এরকম, আর একটা ল্যান্ডিং ফি এই ছিল। এখন এটা 1350 বা কিছু একটা হয়েছে। লাইফে সাকসেসফুল হতে গেলে কমিউনিকেশন স্কিল ভালো হওয়াটা খুবই জরুরি। যেহেতু আপনি কমিউনিকেশন কোচ, আপনি অনেক স্টুডেন্টদের নিয়ে কাজ করেন, তো আমাদের যারা স্টুডেন্ট আছে যারা গ্র্যাজুয়েশন শেষ করেছে বা গ্র্যাজুয়েশন করছে, তাদের সাথে যখন কথা হয়, তাদেরকে যখন ট্রেন করতে যান, সবচেয়ে বড় কোন প্রবলেমটা বা সবচেয়ে কমন কোন ইস্যুটা তারা ফেস করে কমিউনিকেশন রিলেটেড? একটা তো ভার্বাল কমিউনিকেশন যদি আপনি বলেন, সেখানে গুছিয়ে বাংলা বলা একটা জায়গা, বাংলা আমাদের মায়ের ভাষা। 2 নম্বর হচ্ছে আমার ক্যারিয়ারের ভাষা হচ্ছে ইংরেজি আমার পেশার ভাষা। এইখানে একটা দৃষ্টিভঙ্গির ব্যাপার আছে, অনেকে আমরা বুঝতে পারি না, একটার সাথে আরেকটাকে আমরা মিলিয়ে ফেলি। 1, 2 হচ্ছে এখনো বাংলাদেশে এই ব্যাপারটা খুব শক্তভাবে আছে। ইংরেজি বলতে গেলে ট্রান্সলেশন মেথড কাজ করে, আমার মাথার মধ্যে আগে ট্রান্সলেট করি, আমাকে শুদ্ধ ইংরেজি বলতে হবে। ইহা তো সত্যি কথা নয়। আমরা একটা নেটিভ ইংলিশ স্পিকিং কান্ট্রিতে থাকি, আল্লাহর দয়া আমরা এখন সেই কান্ট্রির নাগরিক। সুতরাং এইটা হচ্ছে অল অ্যাবাউট কমিউনিকেশন, ইফেক্টিভ কমিউনিকেশন। হোয়াট ইউ গট টু ডু ইজ টু স্পিক আন্ডারস্ট্যান্ডেবল ইংলিশ। দ্যাটস হোয়াট দ্য ইন্ডিয়ান পিপল ডু, দ্যাটস হোয়াট দ্য চাইনিজ পিপল ডু, দ্যাটস হোয়াট দ্য ফিলিপিনো ডু। আমরা নয় কেন? আমাদের দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন করতে হবে, রাইট? তো সুতরাং তরুণদের জন্য প্লাস সবার জন্যই আমার এটা মেসেজ হচ্ছে যে এই জায়গায় আপনি যথেষ্ট জানেন, আপনি 1 ক্লাস থেকে 12 ক্লাস পর্যন্ত কম্পালসারি ইংলিশ পড়েছেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ পড়েছেন, লিটারেচার না, তাহলে এইটা তো রয়ে গেছে আপনার মধ্যে। এখন যেটা লাগবে সেটা হচ্ছে যে ইফেক্টিভ কমিউনিকেশন, মানে হলো আন্ডারস্ট্যান্ডেবল ইংলিশ যদি আপনি বলেন, ইংরেজি সাবলীল বলছেন, মানে কিন্তু আপনি আপনার দুনিয়ার পথটা খুলে নিচ্ছেন। আপনি কানাডার কথা বলছিলেন, কানাডাতে আমি এইবার দেশে এসেও কথা বলেছি, গভর্নমেন্টেরও কিছু অফিসারের সাথে কথা বলেছি, রিকোয়েস্ট করেছি আমি ওনাদের বাংলাদেশে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, বিশেষ করে আপনার এই অনুষ্ঠানের মাধ্যমেও আমি এই মেসেজটা দিতে চাই যে বাংলাদেশে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলো, টিটিএস গুলোতে যদি ধরেন একটা ওয়েল্ডিং কোর্স, একটা কালিনারি কোর্স, একটা কার্পেন্ট্রি কোর্স, ইত্যাদি কোর্সের পরে যদি আইএলটিএসটাকে বাধ্যতামূলক করে দেওয়া হয়, কমিউনিকেটিভ ইংলিশটাকে জুড়ে দেওয়া হয়, সরকার যদি একটা খালি সিদ্ধান্ত নেয়, সরকারের এখানে কোনো খরচের ব্যাপার নাই, তাহলে হাজার হাজার দেখবেন ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, কুক, অ্যাসিস্ট্যান্ট কুক, শেফ, তারপর কার্পেন্টার, ব্যাপক চাহিদা, ইন ডিমান্ড এই প্রফেশনগুলো। এই প্রফেশনগুলোকে এখন 6টা ক্যাটাগরি আছে, যেখানে 82টা টাইটেল আছে। যদি তার আইএলটিএস একটা ভালো স্কোর থাকে, রাফলি 7, এটা ডিপেন্ড করবে। অনেকগুলো নিয়ামক আছে এর মধ্যে, এইজ, তার এক্সপেরিয়েন্স, তার ইংলিশ দক্ষতা, হ্যাঁ, তার কাজের অভিজ্ঞতা, এই সব কিছু মিলে, এগুলো মিলে সে একটা সিআরএস স্কোর, কম্প্রিহেনসিভ র্যাঙ্কিং সিস্টেম, এগুলো সব উন্মুক্ত। গুগলে গিয়ে যে কেউ চেক করতে পারে, পয়েন্ট ক্যালকুলেটরে গিয়ে নিজের পয়েন্টটা দেখতে পারে। এগুলো কমপ্লাই করলে এই বাংলাদেশের জন্য একটা নতুন জায়গা খুলে যাবে। মনে রেখেন, কানাডাতে কোনো একটা যে স্পেসিফিক প্রোগ্রামে আপনি যেতে চান, সেই প্রোগ্রাম অনুযায়ী আপনার যদি স্কিল সেট না থাকে, যোগ্যতা দক্ষতা না থাকে, আপনি কখনোই কোয়ালিফাই করবেন না। বিরাট একটা ভণ্ডামি চলে, হিউজ সংখ্যক বাংলাদেশে এটার প্রতারক আছে, সোশ্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে কানাডায় ওয়ার্ক পারমিট বিক্রি করে। আর আশ্চর্য, ওয়ার্ক পারমিট পাওয়ার আগে তো আপনার একটা জব অফার পেতে হবে, এবং সেই জব অফারটা হতে হবে LMI অ্যাপ্রুভড, লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট অ্যাপ্রুভ জব অফার। মানে আপনার এমপ্লয়ারকে, কানাডিয়ান এমপ্লয়ারকে কানাডার সরকারের কাছে প্রমাণ করতে হবে যে আমি এই ক্যাটাগরিতে আমি কোনো সুইটেবল ক্যান্ডিডেট পাই নাই আমার প্রভিন্সে, এন্টার কানাডায়, সেই কারণে আমি আউটসোর্স করে বাংলাদেশ বা পৃথিবীর অন্য দেশ থেকে কাউকে নিয়ে আসছি। এটাকে বলে LMI রিপোর্ট। এই রিপোর্টটা থাকতে হবে, জাস্টিফাইড ওয়েতে আপনার এই নিজের যোগ্যতা দক্ষতা দিয়ে জব অফারটা পেতে হবে। এবং জব অফার পাওয়ার জন্য কেনেডিয়ান স্টাইলে আপনার একটা প্রোফাইল তৈরি করতে হবে, রেজুমে তৈরি করতে হবে, কভার লেটার লিখতে হবে, আপনার সলিড স্কিল সেট থাকতে হবে, আপনার ইসিএ করাতে হবে, এডুকেশনাল ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট, মানে আপনি যে পড়াশোনাটা বাংলাদেশে করেছেন সেটা কানাডার মূল্যমানে কোথায় আছে সেটার রিপোর্টটা লাগবে, সাথে আইএলটিএস এর পেপারটা লাগবে। এই সব কিছু মিলে আপনি ঘরে বসে আবেদন করবেন।
আপনার যদি কারো কোনো বিশেষজ্ঞের সহায়তার দরকার হয় ইমিগ্রেশন, তাহলে আপনি একজন RCIC কে পৌঁছাবেন। যারা মনে করে চুপি চুপি গোপনে কাউকে টাকা পয়সা দিয়ে কানাডায় যাবে, এদের তারা টার্গেট করে। এটার জন্য সচেতনতা অনেক বেশি তৈরি করা দরকার। আপনার মিডিয়া সহ আমি সমস্ত মিডিয়াকে আহ্বান করছি তারা যেন এটা নিয়ে বেশি বেশি কথা বলে। যত বেশি এটা নিয়ে সচেতনতাটা প্রচার করা হবে, তত আমার ভাইয়েরা, বাংলাদেশের ভাইয়েরা বা মিডল ইস্টে যে ভাইটা আছে, ইউনাইটেড আরব এমিরেটসে যে ভাইটা আছে, সে বেঁচে যাবে। আমি আমার দর্শকদের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ জানাতে চাচ্ছি, কারণ এই গুরুত্বপূর্ণ মেসেজটি আমার দর্শকের উদ্দেশ্যে শেয়ার করার জন্য। থ্যাংক ইউ। এটা তো আমার দায়িত্ব। একজন মানে আমি একে হচ্ছে যোগাযোগ দক্ষতা নিয়ে কাজ করছি, আর দুই এখন যেহেতু আলহামদুলিল্লাহ আমার ওয়াইফ একজন রেগুলেটেড কানাডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্ট এবং আমি সেই কোম্পানিতে যুক্ত আছি, আমাদের আল্লাহর দ্বারা ন্যস্ত দায়িত্ব হচ্ছে সৎ তথ্য, বস্তুনিষ্ঠ তথ্য দেশের মানুষকে দেয়া। এবং আমরা যদি একজন মানুষকেও পৌঁছাতে পারি, আমাদের প্ল্যাটফর্মে ফ্রিকোয়েন্টলি এখন দেখি মানে প্রতি মাসেই একজন দুজন এসে লেখে, জিয়া ভাই আপনার ভিডিও দেখে, আপনার পোস্ট দেখে আমি প্রতারকের হাত থেকে বেঁচে গিয়েছি, আলহামদুলিল্লাহ। তখন শান্তি লাগে যে আলহামদুলিল্লাহ একজনকে তো পৌঁছানো গেছে। আল্লাহ আমাদের মাফ করুন, আল্লাহ আমাদের সত্য তথ্য বস্তুনিষ্ঠ জিনিস জানতে তৌফিক দিন। এবং আমি আমার এই ক্ষুদ্র প্ল্যাটফর্ম দিয়ে অনবরত বলে যাচ্ছি, বলে যাব, বিকজ এটা আমার দায়িত্ব। জিয়া ভাই, অনুষ্ঠানের শুরুতেই আমি বলছিলাম যে আপনি একজন কমিউনিকেশন কোচ, এর পাশাপাশি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটরও। আপনার সোশ্যাল মিডিয়াতে বেশ বড় ফলোয়ার বেস আছে, আর কমিউনিকেশন নিয়ে আপনি ফ্রিল্যান্স বেসিসে অনেক অর্গানাইজেশনের সাথে কাজ করে যাচ্ছেন। এর পাশাপাশি আপনাকে, যেহেতু আপনার পেজের ফলোয়ার অনেক, আপনি রেগুলার একটা কন্টেন্ট আপলোড করার প্রেশারও থাকে। সো এই দুটো জিনিস আপনি আসলে কিভাবে ব্যালেন্স করেন? না, থ্যাংক ইউ। আসলে তো দুটো সম্পর্কিত, এটা লিঙ্কড। এক হচ্ছে আমি সফট স্কিলস নিয়ে কথা বলি, এটা তো আমার কাপ অফ টি, এটা আমার পেশা। আর দুই নম্বর হচ্ছে আল্লাহ দয়া করে আমাদের উপর একটা দায়িত্ব দিয়েছেন। মৌলি RCIC হওয়ার সুবাদে আমরা বাংলাদেশ ও পৃথিবীর সব দেশের মানুষদের মৌলির মাধ্যমে যাদের যোগ্যতা দক্ষতা আছে, তাদের তো কানাডাতে যোগ্যতা দক্ষতা নিয়ে সৎভাবে বৈধভাবে আসার জন্য সহায়তা করতে পারে, ইমিগ্রেশনের সহায়তাটা করতে পারে। তো সুতরাং এক হচ্ছে এইটার বিষয়ে বেসিক তথ্যগুলো দেয়া, আমি বেসিক তথ্যটুকু দিই, আমার ওয়াইফ এক্সপার্ট হিসেবে এক্সপার্ট অপিনিয়নটা দেয়। আর সফট স্কিলস তো আমার কাপ অফ টি, আর এটার সাথে ওইটা তো রিলেটেড। আপনি কানাডায় যাবেন, যে কোনো প্রোগ্রামেই যান, আপনার তো আলটিমেটলি এন্ড অফ দ্য ডে ওখানে কাজ করতে হবে, ব্যবসা করতে হবে, চাকরি করতে হবে, সেটার জন্য তো আপনার কমিউনিকেশন স্কিলস লাগবে। সুতরাং আলাদা করে আমি প্রেশারটা আসলে ফিল করি না, এটা একটা আরেকটার সাথে যুক্ত। আর এগেইন আমি যেহেতু এটা এনজয় করি, আর আমি মনে করি এই বলার মধ্য দিয়ে কেউ যদি কোথাও পৃথিবীর পুরো পৃথিবী জুড়ে যেখানে বাংলাদেশি ভাই বোনেরা বসে আছে, তারা কেউ যদি উপকৃত হয়, আমার তো এই বলাটাই আনন্দের, আমি আনন্দ নিয়ে বলি। জিয়া ভাই, অনেক কথা বলে ফেললাম, আর আপনার থেকে আমার অডিয়েন্সরা অনেক ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন জানলো, সেজন্য আপনাকে আবারও ধন্যবাদ। সো আমরা অনুষ্ঠানের একদমই শেষ প্রান্তে চলে এসেছি। আমি আমার লাস্ট কোয়েশ্চেনটি আপনার কাছে করতে চাই, জিয়াজ ল্যাঙ্গুয়েজ সেন্টার এবং আপনার ক্যারিয়ার নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ধন্যবাদ। আমার নিজের ক্যারিয়ার নিয়ে কোনো পরিকল্পনা নাই, কিন্তু জিয়াজ ল্যাঙ্গুয়েজ সেন্টার নিয়ে পরিকল্পনা আছে, আল্লাহর কাছে চাওয়া আছে। আমি সবসময় আমার প্ল্যাটফর্মে বলি যে আপনি যখন আপনার যোগাযোগ দক্ষতাকে ভালো করছেন, আপনি আসলে আপনার ক্যারিয়ারের ভিত্তি, পেশাগত ভিত্তিটাকে শক্ত করছেন। আমরা যোগাযোগ দক্ষতা নিয়ে কাজ করছি, কমিউনিকেশন নিয়ে কাজ করছি। সবকিছুর আগে হচ্ছে কমিউনিকেশন। আপনি যাই করেন না কেন, সেইটা যে ফিল্ডে, যে মানে পেশাতে আপনি যুক্ত থাকেন, এন্ড অফ দ্য ডে কমিউনিকেশনকে আপনার আমলে নিতে হবে। এটা সফট স্কিলস। 29 বছর ধরে এটা নিয়ে কাজ করছি। আল্লাহ যদি দয়া করে সুযোগ করে দেন, তাহলে জিয়াজ ল্যাঙ্গুয়েজ সেন্টার আর একটু বড় ব্যাপ্তিতে আমরা বাংলাদেশে কিছু কাজকাম বাড়াবো এই বছর থেকে ইনশাআল্লাহ। আর একটু বড় পরিসরে কাজ করে মানুষের, আরো বেশি সংখ্যায় মানুষের জন্য কাজ করতে চাই। আপনারও দোয়া চাই এবং প্ল্যাটফর্মের দর্শক শ্রোতাদেরও দোয়া চাই। আশা করি আমার সব দর্শকরা আপনার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা করবেন। আর আপনাকে আবারও ধন্যবাদ, আর আমার স্পন্সরদের পক্ষ থেকে আপনাকে এই গিফট হ্যাম্পারটা দিয়ে আবারও ধন্যবাদ জানাতে চাচ্ছি। থ্যাংক ইউ।